হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। তো আবারও চলে এসেছে একটা নতুন জবের ভ্যাকেন্সি নিয়ে। পোস্ট অফিসের তরফে জারি হয়েছে দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি, যেখানে গ্রামীণ ডাকসেবক পদে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে আপনারা যারা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন, তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ম্যারিটের ভিত্তিতে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো আসুন দেরি না করে বিস্তারিত বিবরণে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পোস্ট অফিসে গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে বেতন বলা হয়েছে 29,000 টাকা। যোগ্যতা যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাধ্যমিক পাস। আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পোস্ট অফিসের তরফে নেওয়া হবে কর্মী, অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু পোস্ট অফিস। এরপরে বলে রাখবো পদের নাম, গ্রামীণ ডাকসেবক পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, যেটিকে জিডিএস বলা হয়। তো এই পদেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু এটা দেখবেন, এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা বলা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা বোর্ড বা সংস্থা থেকে ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারছেন। অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারবেন। এবং সবথেকে বড় কথা হলো, এখানে শুধুমাত্র ম্যারিটের ভিত্তিতে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ কিন্তু আপনারা দেখবেন না। সরাসরি আপনাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং চাকরিতে কিন্তু নিযুক্ত করা হবে। এরপরে বলে রাখবো বয়সের সীমা সম্পর্কে। ন্যূনতম বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 18 বছর, সর্বোচ্চ বয়স বলা হয়েছে 40 বছর। অর্থাৎ 18 থেকে 40 বছর বয়সী যে সমস্ত ছেলে মেয়ে প্রার্থীরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। এবং বয়সের ছাড়ও এখানে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটিদের জন্য ছাড় যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 5 বছর, এবং ওবিসিদের জন্য ছাড় যেটা বলা হয়েছে সেটা কিন্তু 3 বছর। অর্থাৎ এখানে বয়সের ছাড়টাও কিন্তু খুব সুন্দর আপনারা দেখে নিতে পারছেন, যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের মধ্যে পড়ছেন। এরপরে বলে রাখবো মাসিক বেতন। মাসিক বেতন যেটা বলা হয়েছে কর্মীর মাথাপিছু গড়, সেটা কিন্তু 29,380 টাকা। অর্থাৎ বেতনের যে পরিমাণ বা বেতনের যে স্ট্রাকচার সেটাও কিন্তু খুব ভালো এবং খুব বড়। তো অনায়াসে কিন্তু এখানে আবেদন জানাতে পারেন অনলাইনের মাধ্যমে। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া। কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। প্রার্থীদের সরাসরি প্রাপ্ত নাম্বারের উপরে ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে এবং তার ভিত্তিতেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে জেনে নিন আবেদনের পদ্ধতি। আবেদন জানাতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিল আপটা আপনাদের করতে হচ্ছে। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তারপরে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হচ্ছে। তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশনটা আপনাদের কমপ্লিট। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা সম্পর্কে। আগামী 3/3/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ 3/3/2025 আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন। এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো। তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট, বা তার সাথেই থাকবে অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে এবং দেখে নেবেন। সেখানে যাবতীয় তথ্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আরও কিছু তথ্য জানতে হয়, সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখান থেকেই সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক পেয়ে যাবেন। সেখানেই ক্লিক করে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটা করছেন। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু জিডিএস এর অনলাইন ইনজাজমেন্টের একটি লিঙ্ক, যেখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা আপনারা করবেন। প্রথমে এখানে নোটিফিকেশন দেখে নিতে পারবেন। নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে তারপরে এখানে স্টেজ 1-এ কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন আছে। তারপরে স্টেজ 2-তে কিন্তু অ্যাপ্লিকেশন এবং ফি পেমেন্ট, তারপরেই কিন্তু আপনাদের কমপ্লিট হচ্ছে। তো প্রথমে যারা নতুন ক্যান্ডিডেট থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথেই একটি বক্স আপনাদের সামনে খুলে যাবে। সেখানে কিন্তু প্রথমে আপনাদের মোবাইল নাম্বার এবং মেল আইডি দিতে হচ্ছে, সেগুলোকে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করে নেবেন। তারপরে মাধ্যমিকের যে সার্টিফিকেটের নেম সেটা কিন্তু আপনারা দেবেন, আপনাদের নিজের নাম সেটা কিন্তু আপনারা এখানে দিচ্ছেন, ফাদার্স নেম দিয়ে দিচ্ছেন। তারপর ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, এখানে কমিউনিটি সিলেক্ট করে নেবেন, কোন সার্কেলে আপনারা অ্যাপ্লিকেশনটা করছেন সেটা কিন্তু আপনারা দিচ্ছেন। এখানে কিন্তু আপনাদের ইয়ার অফ পাসিংটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে। তারপরে ক্যাপচার কোডটা এখানে দেবেন। তারপরে সরাসরি সাবমিট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হচ্ছে। সাবমিট বাটনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের একটি
রেফারেন্স আইডি জেনারেট হবে এবং সেখান থেকেই কিন্তু আপনারা লগ ইন করবেন। সেই আইডি ধরে লগ ইন করার পরেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।